আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব কাস্টম অ্যানিমেশন কিভাবে দিতে হয়। এর আগে আমি এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা তৈরি করেছিলাম। আজকে আমরা দেখব প্রতিটা একটা একটা করে কিভাবে আমরা স্লাইড শো করতে পারি। তো কাস্টম অ্যানিমেশনের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে আমরা যেটাতে অ্যানিমেশন দেবো এটাতে অ্যানিমেশন দেবো প্রতিটাতে। তো এটাতে ক্লিক করলাম, দেন অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে লেখা আছে কাস্টম অ্যানিমেশন। তো আমরা কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে ইফেক্ট। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। তো এখান থেকে আমি একটা ইফেক্ট নেব, এখান থেকে মোশন পাথ ইফেক্ট নেব। এই ইফেক্ট নেওয়ার পর আমি এখান থেকে দেব রাইট। তো রাইটে ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে আমার এটা কীভাবে আসছে, রাইট সাইডে আসতেছে, কিন্তু ভিতর থেকে আমাকে নিতে হবে সাইডে। তার জন্য আমি জুমটাকে একটু আরও কমাই নিলাম, ছোট করে নিলাম। নেওয়ার পর এখন আমার এইটাকে এই পুরো অংশটা যদি আমি এটাকে ধরে সাইডে বাইরে নিয়ে যাই, পুরো অংশটা বাইরে নিয়ে গেলাম। দেন এইটাকে এই যে এখানে ক্লিক করে লাল তীর চিহ্নটাকে মিডিলে নিয়ে আসবো। এই যে মিডিল বরাবর নিয়ে আসলাম, আসে ছেড়ে দিলাম। এখন যদি আমি স্লাইডটা আবার ওপেন করি, দেখি কি আসে। তো এই যে আসছে, একটু বেশি চলে আসছে। এটার জন্য আমাকে কি করতে হবে, আবার ঠিক সেম একটু কমাই দিতে হবে যেন বেশি না আসে। তো এটা দিলাম, দেওয়ার পর খুব স্পিডে আসতেছে, আমাকে একটু স্লো করে দিতে হবে। এখান থেকে স্লো করে দিলাম, তাহলে দেখেন আমার এই যেভাবে প্রেজেন্টেশনটা আসতেছে। দেন এটাতে যাব, ঠিক সেম এটা তো ইফেক্ট দেব। এখান থেকে আমি চাইলে এখান থেকে আবার মোশন পাথ, এখান থেকে আমি আবার এটা দিচ্ছি, এটা আপ উপরে আসবে। তো এটাকে আমি আবার কি করব, এটাকে আমি চাইলে একটু নিচে নামাই দেব যেন নিচ থেকে আসে। এখান থেকে এটাকে ধরে এটাকে ক্লিক করে একটু উপরে নিয়ে যাব, মিডিয়াম। তো এখানে নেওয়ার পর এটাকে আমি একটু স্লো করে দেব, স্লো। দেন এইভাবে আসবে। দ্বিতীয়টাতেও ঠিক সেইভাবে এইভাবেই যাব। যাওয়ার পর এইখানে দেখেন এখন আমার এই কাস্টম অ্যানিমেশনটা কিন্তু হাইট হয়ে আছে, এটাতে কাজ করবে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটাকে ক্লিক করতে হবে। যখন আমি ক্লিক করব এখানে ইফেক্ট আছে। তো এই ইফেক্ট থেকে দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, যেটা ইফেক্ট আপনি একটা একটা করে দিয়ে দেখবেন। আমি এতগুলো দেখাচ্ছি না। তো আমি এখান থেকে যদি মোড়ে যাই, মোড়ে অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো আমার প্রয়োজন নেই, আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন। তো আমি মোশন পাথ থেকে দেখব। এইখান থেকে আমি যদি চাই যে এখানে অনেক ধরনের, এখানে যে এইখান থেকে আমি এইটা দেখি বা এইটা দিই, এটা দিলাম। দেওয়ার পর এখন দেখি কি হয়। তো এটা যদি আমি এইভাবে লাইন ড্র করব যেভাবে, ঠিক আছে, ড্র করার পর দেখেন আমার লেখাটা ঠিক সেভাবে আসবে। তো এইটাই আমরা চাইলে এইটা থেকে এটা নিতে পারি। তো এটা যদি খুব মিডিয়াম আছে, স্লো করে দিলাম, তাহলে দেখেন আমার লেখাটা কীভাবে আসতেছে। তো এটাকে আমি আর একটা এইখান থেকে এটাকে নিব, আবার ঠিক সেম এখান থেকে আমি এটাতে এক্সিটে যাই, এখান থেকে মোড দেখে কিছু নেওয়া যায় নাকি। এখান থেকে আমি কিছু নিব না, আপনারা চাইলে নিতে পারেন। তো এখান থেকে আমি মোর পাত থেকে নিব, আরও মোর পাতে এখানে অপশন থেকে আমি একটা হার্ট শেপ নিলাম, ঠিক আছে। হার্ট শেপ এটাতে ভালো বোঝা যাচ্ছে না, তো অন্য কিছু একটা নিই, সার্কেল বা 5 পয়েন্টার এটা নিলাম, নিয়ে ওকে। তো এখন যদি আমি আবার প্লে করি, দেখি কিভাবে আসতেছে। ঠিক আছে, দেন এটা নিব, এটা তো আমি ইফেক্ট দিব, মোশন পাথ এখান থেকে আমি এবার দিচ্ছি এইটা, ঠিক আছে। এটা এইখানে যাচ্ছে, আমি আর একটু কমাই দিচ্ছি, এটাকে ধরে নিচে নামাই দিচ্ছি, নিচে নামায় দেওয়ার পর এটাতে ক্লিক করে একটু উপরে এইখানে দিচ্ছি। তো এখন যদি আমি ওপেন করে দেখি, আবার প্লে করে দেখি কিভাবে আসে, দেখা যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা এইভাবে চাইলে প্রতিটা মোশন অ্যানিমেশনে এইভাবে আমরা নিজের মতো করে তৈরি করে নিতে পারবো। আর এটাকে এখন আমরা দুইটাতে মাত্র দুইটা স্লাইডে আমরা অ্যানিমেশন দিয়েছি। তো আমরা এই স্লাইডগুলো দুইটা দেখি, যেমন এখানে এই স্লাইডটা আমরা দিই নাই,
এটাকে নিচে নামিয়ে দিলাম এই দুইটা। তো এই স্লাইড দুইটাকে আমি এখন যদি স্লাইড শো করে দেখি, মনে করেন এখানে ক্লিক করলাম, তো প্রথমটা কিভাবে আসতেছে। তো আমরা ক্লিক করলে দেখেন এই যে পাওয়ার পয়েন্ট চলে আসছে। দ্বিতীয়টা যদি আমরা ক্লিক করব অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।